আজকে 23শে জানুয়ারি আমার বিবাহবার্ষিকী আছে। এই যখন রাজপুরের মা বিপত্তারিণী মন্দিরে যাচ্ছি পুজো দিতে। সেই আমার আর আমার হাজব্যান্ডের সাথে সঙ্গী হচ্ছে আমার ছোট ছেলে। বড় ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, তোমাদের তো বলি, ও খালি শুয়েই থাকে, ঘুমাচ্ছে বলতে শুয়ে থাকে, অলস, বেরোতে চায় না। তার তোমাদের একটা পুকুর, একটা মন্দির আছে, দাঁড়া এই দেখো পুকুরটা দেখো, এই পুকুরটার নাম হচ্ছে ভুড়ি পুকুর। এখানে গরমে সুইমিং শেখানো হয় আর কি। আর দেখো একটা মন্দির, দেখো কি সুন্দর, দেখো মন্দিরটা রং করা হচ্ছে। চলো এবার এখানে পাট ধরে ধরে যাই। আর খুব সুন্দর একটা রান্নার গন্ধ বেরোচ্ছে, জুম ইন করে রাখে। এই মাঠটা কাদা হয়ে কি অবস্থা, কি এরকম বৃষ্টি হচ্ছে ঠাকুরের মন্দির দেখতে হবে। এই যে পার্কটা ইয়ে করেছে, রং পরিষ্কার করেছে মুন্সিপাল। হ্যাঁ ওখানে গিয়ে দোকানে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। আরে তোমার কত এই মাঠটা কি কাদা, দেখো আমাদের বৃষ্টি হলো কবে কি? হ্যাঁ ওই তো খেয়ালি কেন পিচ করবে বলে করতে হবে না, এখানটা বন্ধ। এই যে মন্দিরে চলে এসেছি। এই বাড়িটা হচ্ছে বিপত্তারিণী মার বাড়ি। এই যে এটা মন্দিরের পেছনের গেট। দাঁড়া আমরা এখানে দাঁড়াই। ও ঠিক আছে, একটু দাঁড়া, ভিতরে কিন্তু জানি না, ভিতরে বন্ধ নেই। কে বলেছে? আমি তুলি না ভিডিও। ভিতরে বন্ধ রয়েছে, এরকম বারণ করেছিলে তুমি, জবরদস্তি করে তুলেছো। হ্যাঁ বারবার বারণ করেছিলে, পাশ দিয়ে তোলা যায়। আমি তুলেছি, বাবার সাথে এসে তখন ভিতরে দেখো এখান দিয়েও ঢোকা যায়। প্রবেশ দ্বারগুলো দেখাচ্ছি, কটা জায়গা দিয়ে ঢোকানো যায় দেখালাম। তারপরে আপনি কি দেখবেন? দেখো এটা মূল গেট, মূল প্রবেশদ্বার। তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও এখান দিয়ে ঢুকে গাড়ি। দেখো এই যে ভেতর পার্কিংয়ের ব্যবস্থা আছে, ঠিক আছে। মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি লেখা আছে। চলো আমরা একটু মিষ্টি কিনে নিয়ে আসি পুজো দেওয়ার জন্য। চলো এই দেখো এখান থেকে আমরা মিষ্টি নিয়েছি, এখান থেকেই আমরা গুড় কিনে নিই, বুঝেছো? হ্যাঁ মিষ্টি, ঠাকুরের মিষ্টি পেয়ারাই ভালো লাগে। এই যে হ্যাঁ এটাই হচ্ছে পুজো হিসেবে। হ্যাঁ এটা পুজো হিসেবে না, এটাই আগে ছিল। আর এখানে একটা মিষ্টি, হ্যাঁ আর ওই মিষ্টিটা নেই এখন। আর পুজো দিয়ে বেরোনোর সময় কিনবে, হ্যাঁ এটা নিয়ে। আর একটা ছিল জানো তো, ওটা বরফি টাইপের দেখতে ছিল, ওটা সুন্দর খেতে, নারকেলটা। এইটা বলছো? না এই টাইপের না, ওটা একটু অন্যরকম দেখতে ছিল, মনে করতে পারছেন, কিন্তু এই টাইপের নয়, মানে উপরে এগুলো ছিল না।
এখন গেটআপ চেঞ্জ হয়েছে মানে। হ্যাঁ, আমার আনন্দ নাড়ু কিন্তু নিতে হবে। তার মধ্যে আবার চিনি আছে নাকি? হ্যাঁ, ওনারা পরিষ্কার বলেই দেন। মানে এখন কেউ করছে না, 1 কিলো চিনি দিলে লাভ তো বেশি। এই দাদার দোকানে প্রত্যেক বছর আসবো আর টাকা বিক্রি করবো, 200 টাকা। এখন আমাদের গুড় কেনা হয়নি কেন, আসা হয়নি বলে। ওখানে ওদিকেও কত দোকান আছে কিন্তু কেনা হয় না এই দোকান ছাড়া। এখানে কোয়ালিটিগুলো খুব ভালো। দেখো মন্দিরে মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। এখানে একটা কচ্ছপ আছে, যদিও কচ্ছপটা এখন আর দেখা যায় না, কেন ময়লা টয়লা রয়েছে। কচ্ছপ মানে নেই, শুনেছিলাম আছে, এবার গাছপালা আছে। এই ওখানে গাড়ি পার্ক করে রাখার জায়গা। আর আজকে 23শে জানুয়ারি, জানো তো কি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই যেখানে দেখো পতাকা তোলা হয়েছে। ও হয়নি, হবে হবে, পতাকা উত্তোলন হবে মন্দিরেও, দেখেছ? এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে এখানেও এটা করছে। এই জায়গাটা কি নতুন করেছে বিপদ? এই যে পঞ্চবটী। আর এখান দিয়ে তোমার ভেতর থেকে এখান দিয়ে প্রসাদ কিনতে পারো, গিয়ে পুজো করতে পারো, কিন্তু ভেতরে একটু দামটা বেশি হয়। আর এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, বিনামূল্যে এখানে জুতো রাখা হয়। এই যে এখানে জুতো ব্যাগে করে করে রাখা হবে, আর একটা টোকেন দেবে, পরে টোকেন নিয়ে জুতো নিতে হবে। এবার চলো হাতটা ধুয়ে নিই। এই দেখো এবার হাত ধুইবার জল, আর ওটা হচ্ছে পানীয় জল। কেনার জায়গা নেই এখান থেকে। তোমার ভিতর থেকে মিষ্টি কিনতে পারো, ঠাকুরের প্রসাদ, কিন্তু এখানে দামগুলো বেশি হয়, ঠিক আছে? আর বাইকে করে আসলে যে বাইক রাখার জায়গাটা এই দিকটা। এবার দেখো ভেতরে আরো কিছু জিনিস পাওয়া যায়। হ্যাঁ, কোনো মূর্তিও দাঁড়িয়ে হাঁটতে, এই যেখানে টুকটাক এসব পাওয়া যায় বাচ্চাদের। আর এখানে ঠাকুরের শাড়ি, ঠাকুরের সব উপকরণ এইসব এখানে পাওয়া যায়। কিছু নিয়ম করেছে বলে জানি না। দেখো বাবা দুজনের বাণী, জীবন হয় ক্ষণস্থায়ী, সময় নষ্ট করো না, নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করো না, কখন যে ছেড়ে চলে যাবে টেরও পাবে না। ঠিক কথা, অনেক কথা আছে। জগতে যা ঘুরছে তার ইচ্ছে হচ্ছে, ভালো মন্দ সবটাই নিতে হবে। প্রকৃতি যত শান্ত হয়ে আছে তাতেই আবার পর্ব, ঝড়, ঝাপটা, বন্যা, প্লাবন, ভূমিকম্প কত কি হচ্ছে। এগুলো চাই না বললে কি তা বন্ধ হবে? মনের শান্তি করবে জগজ্জননী উমা বিপত্তারিণী চণ্ডিকা ওই নমঃ। দুর্গায় শিবং শান্তিকরীং ব্রহ্মায় ব্রহ্মণ্যপ্রিয়াং সর্বরূপং প্রণেতিঞ্চ প্রণমামি সদাশিবং মঙ্গলং শোভনং। দেখো গুরু মাতার ব্যবহৃত দ্রব্যগুলো দেখো, শাড়ি দেখো, আর এখানে ওনার পূজা অর্চনা করতেন সেই সব জিনিসপত্র। দেখো জুতো, গুরুদেবের পাদপদ্ম, ব্যাগ, বোতল সব আছে। জপের মালা রয়েছে দেখো, আসনও আছে। ধারা, এই যে বর্ষধারা, ধার, বর্ষাধার, গুরুমা, ওই তো এগুলো ছবি। এই দেখো তখনকার দিনে ফিল্টার দেখো, দেখা যাচ্ছে আলো পড়ছে। এই দেখো বেলুন চাকি, থালা বাসন, এটা এক ধরনের কুকার আর কি। এই যে ঘট, এই দেখো টিভি দেখো, ওনারাও টিভি দেখতেন। এই যে ফ্যান, শঙ্খ, ঘড়ি,
ও বালক দুলাল, বালক অবস্থা চৌকিতে বসে কত কথা বলছে। বসে বাবা দুলাল কত কথা বলিতেন। এই যে এই চেয়ারটাতে বসানো রয়েছে মূর্তি বাবা দুলালের, ওই চেয়ারটা। এখানে একটা ফ্যান রয়েছে, দেখো টেবিল আছে। এখানে দেখো বাবা দুলালের জামাটা রয়েছে আর কি। এখানেও একটা বেলুন চাকি সব আছে। এখানে কি সুন্দর শাক আছে দেখো। এই হাঁড়িতে নিজ হাতে খিচুড়ি রাধিয়া ভক্ত শিষ্যদের খাওয়াইতেন বাবা দুলাল। ঢুকছি না। এই দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ গুরুদেব, বাবা দুলাল আর শক্তি সাধনা দেবী, বিবেকানন্দের ছবি আছে, বাবাদের মূর্তি। এই জন্য বইপত্র দেখো সেল। এই যে গুরু প্রণাম মন্ত্র, এই শ্রী শ্রী গুরু বন্দনা আর শ্রী শ্রী গুরু প্রণাম মন্ত্র। জানি না এগুলো তোমাদের কাছে কবে পেশ করতে পারবো, মানে ছাড়তে পারবো। এই দেখো ওনার ব্যবহৃত সব বই, সব ঠাকুরের বই, গীতা, অনেক বই আছে ওনার। মহাপ্রাণের 41 দিন পূর্বের কথা। বাক্সটা দেখতে পাচ্ছ, এতে আছে গুরুদেবের চরণগুলি, চরণের ফুল, চরণ সেবার বস্ত্রখণ্ড, একখানি দণ্ড। তার মধ্যে আছে গুরুদেবের দ্বারা প্রদত্ত সিঁদুর কৌটো, গুরুদেবের গুরু পূর্ণিমায় স্বহস্তে লেখা রয়েছে, গুরুদেবের ব্যবহৃত কলম রয়েছে, আর পরম পূজ্য গুরু মাতার চরণের ফুল রয়েছে। এই বাক্স এই ছোট ছোট মায়ের মুখগুলো সুন্দর দেখো। হ্যাঁ হ্যাঁ, বলছি ছোট ছোট মায়ের মুখগুলো কি সুন্দর না, পুরো প্রমিনেন্ট হয়েছে একদম। আচ্ছা দেখুন মন্দিরের ভেতরে মায়ের সব জিনিসপত্র পাওয়া যায়। এখানে বইপত্র, লকেট। প্রাঙ্গণে শিবরাত্রি উৎসব উপলক্ষে মাকে শ্মশানেশ্বরী রূপে পুজো অর্চনা করা হয়। আপনারা যে অঞ্জলি যে সময়সীমার মধ্যে এখানে দিতে আসছেন, ওখানে সেই সময়সীমার মধ্যে গিয়ে উপস্থিত হলে মায়ের অঞ্জলি দিতে পারবেন। এখন আপনারা বিকেলে মায়ের সন্ধ্যা আরতি এখানে 4:30 দেখতে পাচ্ছেন। ওখানে মায়ের সন্ধ্যা আরতি। এই দেখো এখানে তো দেখলে এখানে সব ফটো টটো পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখো ওখানে মানে ঠাকুরের ফুল, প্রসাদ, হ্যাঁ সব পেয়ে যাবে। আর এখানে দেখো ছোট ছোট মন্দির আছে ভেতরে, বজরংবলী, গণপতি, সিদ্ধিদাতা, সব সাধকরা। এই যে সব বড় বড় সাধু, হ্যাঁ লাল আর শক্তি সাধনা দেবী, হ্যাঁ এনাদেরই প্রতিষ্ঠা করা মন্দির। তারপর চলো নৃসিংহ অবতার, শ্রী শ্রী দুর্গা মাতা, বিশাল। তার সাথে এদিকে আবার তার সাথে জটায়ু আছে। ওই ওই দিক থেকে লোকটা গাছে খাঁচাটা এমনি দেখিয়ে দেয়, সব একদিক থেকে কি করে খাঁচাটা উপর থেকে নিচ, নিচ থেকে উপর। দেখো এই খাঁচাতে খরগোশ আর পাখি থাকতো। কথা বন্ধ করে দেবো, এত কথা দিতে পারি না সব সময়। কথা দেবে না, আমি ওটাই বলছি। আমি বলছি কথা দেবে না সব সময় কথা। হ্যাঁ সব সময় কথা দেবে না, অত কথা দিলে কারোর দেখতে ভালো লাগে না।
হ্যাঁ, তুমি বাকিদেরটা দেখবে, তোমাকে মনে দেখো লিখেও দেবো কিছু লিখে দেবো, কিন্তু বেশি কথা দেবেন, একটু মিউজিক দেবেন। কে বলেছে যারা পঙ্গু ওরা যে ওরা দেয় আমেরিকান পারে না কাজ। মাছ দেখা যেত আগে, দেখি মাছ দেখা যায় কিনা। হ্যাঁ ওই তো মাছ, কি সুন্দর লাগে না, দেখ ভর্তি মাছ। তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, প্রচুর মাছ এখানটা। তোমরা যদি দেখতে পেতে না, যারা যারা এসছো তারা তো নিশ্চয়ই দেখেছো। ওই যে যে মাছ দেখতে পাচ্ছ, ওই দেখো সব মাছ। চলো, খুব সুন্দর লাগে এই জায়গাটা, সব পাবো। এখানটা ঢোকাবে না, তাহলে এখানটা আছে। পায়ে না খুব ব্যথা হয়ে গেছে রে, হাঁটতেই পারছি না যেন। এই দেখো বাবা দুলের সাধনার জায়গা। এই যে এই গাছটার নিচে ওই যে বেদি করা, ওই যে বেদি, রত্ন বেদি, বেদিটার নাম ওই দেখ সাধন পীঠ বেশ। এই দেখো সাধন পীঠ, সবাই এখানে জ্বালায়। দেখো ফোয়ারাটা চালু করেছে, এবারই দেখছি। তাহলে এবার তো কচ্ছপ ছাড়তে পারে, জলটা তো পরিষ্কার হচ্ছে না, একই জলটা রেখে এখানে কচ্ছপ ছিল জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নেই। এইবার এখানে মাছের ছবি অবশ্যই এই সাইডে বসতে পারি, বলেছি না এরপরে ভালো পাবো না আমরা। দেখো আমরা এখানে খেতে চলে এসেছি, কচুরি পড়ে গেছে পাতে, গরম গরম কচুরি। এবার আর কি পরে দেখি, এই আমার চুল কেটে আনছে রে। গরম ডাল পড়ে গেল, পাতে পড়ে গেল। কি শাসন করে না আমাকে বাবা, পারছি না শাসনের খেলায়। এই যে আমাদের সবারকে দিয়ে দিয়েছে খেতে, খেয়ে নি। খেলছিস কেন আবার? এইটা একটা, এটা গুড় না গো, এই যে নিচে ওই নারকেল সন্দেশ কোনটা দাদাকে জিজ্ঞাসা করো। এটা নারকেল, এটা বোঝায় বরফিটা, ওইটা নাও। আর আনন্দ নারী, কালো তিলটা খেয়ে দেখি কিরম লাগে। কালোটাই কিন্তু, এটা তো খাই। বন্দে মাতরম, ও মা বন্দে মাতরম না করে পতাকা উঠছে তুলি। বাহ, হ্যাঁ চলো তলে